নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বপ্নের উড়ানের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার, যেহেতু শনিবার নিরামিষের দিন, তো আজকে আমরা প্ল্যান করলাম বিকেলের স্ন্যাক্সটা একটা ফুচকা দিয়ে শুরু করলে কেমন হয়। তো আজকে আমরা মা আর আমি দুজনে মিলে ফুচকা বানানোর প্রিপারেশন করতে শুরু করে দিলাম। মুম্বাই আসার পর থেকে আমরা একবারের জন্য ফুচকা খাইনি। সে অনেক দিন তো হয়ে গেল। ফুচকাটা এত মুখরোচক একটা জিনিস যে অনেক দিন না খেয়ে থাকলে মনটা যেন আনচান আনচান করে। তো আমার বাড়ির সামনে একটা ছোট্ট ভূমি মাঠ বলে একটা মাঠ আছে, সেখান থেকে মানে শপিং মল ছোট্ট, সেখান থেকে আমি ফুচকার একটা প্যাকেট কিনে নিয়ে চলে এলাম বাড়িতে। যেই ফুচকার প্যাকেটটা কিনে আনা, তার 1-2 দিনের মধ্যেই বাড়িতে ফুচকা বানানো শুরু হয়ে গেল। তো আজকে আমরা ফুচকা বানানোর প্রিপারেশনটাই করছি, আর সেই প্রিপারেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন তো বন্ধুরা, সব ঠিকঠাক আছে নাকি? ফুচকা বানানোর প্রিপারেশন করতে গিয়ে যেটা আমাদের মনে হলো যে বিট লবণটা আমার নেই, বাড়িতে নেই। আগে রাখাই ছিল, তারপরে যেহেতু বাড়ি শিফটিংয়ের জন্য মনে হয় বিট লবণটা হারিয়ে গেছে। তো সেটাই এখন আমাদের কাছে নেই। মা বলছিল নিচ থেকে গিয়ে কিনে আনা যায় কিনা। আমি বললাম দরকার নেই, বিট লবণ আজকের দিনটা ছেড়ে দাও, নেক্সট টাইম যখন আবার বানাবো তখন আবার বিট লবণ নিয়ে এসে বানাবো। তো বিট লবণ নিয়ে তো কী হয়েছে, নর্মাল সাদা নুন তো আছে, সেটা দিয়েই নয় আজকের কাজটা চালিয়ে দেওয়া যায়। কারণ ওটা আনতে গেলে আবার একটু সময় লাগবে, সেই সময়টুকুনি আর দেওয়া যাচ্ছিল না, এত ক্রেভিং হচ্ছিল ফুচকা খাবার। তো আমরা তেঁতুল জলটা রেডি করে নিলাম। তেঁতুল জলটা রেডি করতে গিয়ে মনে হলো যে আমার কাছে গন্ধরাজ লেবু নেই। গন্ধরাজ লেবু তেঁতুল জলে দিয়ে খেলে সেই টেস্টটা আর গন্ধটা একদমই আলাদা আসে। তো আমার কাছে পাতিলেবু ছিল, তো সেটা দিয়ে একবার ট্রাই করে দেখলাম। নেক্সট টাইম যখন আবার বানাবো তখন সব প্রিপারেশন একদম এক্স্যাক্ট সমস্ত কিছু নিয়ে এসে বানাবার চেষ্টা করব। এটা আমাদের প্রথম অ্যাটেম্প, ঠিক আছে। কলকাতায় থাকাকালীন তো এই প্রবলেমগুলো আমাদের কখনো ফেস করতে হয়নি, বাড়িতে ফুচকা বানানো বা কিছু। কলকাতায় থাকতে তো আমরা যে কোনো সময় ফুচকাওয়ালার কাছে গিয়ে ফুচকা খেয়ে নিতে পারতাম। আর মুম্বাইতে আসার পরে ফুচকাটা যেহেতু আমরা এখানে সেরকম সচরাচর পাই না, এখানে পানিপুরির চলটা বেশি। আর পানিপুরিটা আমার একদমই পছন্দ না, কারণ ফুচকার মধ্যে গরম গরম ঘুগনি, সেটা ঠিক জাস্ট নিতে পারা যায় না। হ্যাঁ, যাদের ভালো লাগে তাদের ভালো লাগতেই পারে, ওটাও একটা আলাদা রকম টেস্ট। বাট আমি একটু কলকাতার ফুচকাটাই বেশি প্রেফার করি। চলুন, আমার টক জল অলমোস্ট রেডি। এবারে আলু মাখাটার দিকে ঝোঁক দিতে হবে। লেবু দেবো এর মধ্যে, আলুর মধ্যে। এটা নতুন আলু, নতুন আলুটা বেশ ভালোই সেদ্ধ হয়েছে দেখলাম। যখন আমি ভাবছিলাম এটা সেদ্ধ হবে কি হবে না, যখন এটা মাখতে শুরু করলাম হাত দিয়ে, দেখলাম কোনো আলুই শক্ত না, যথেষ্ট ভালো নরমভাবে হাতের সাথে স্ম্যাশ হয়ে যাচ্ছিল।
আলু মাখা করতে গিয়ে যেটা আর একটা আমার মনে পড়লো সেটা হলো ছোলা সেদ্ধ, সেটারও একটা কমতি দেখা গেল। কোনো অসুবিধা নেই, নেক্সট টাইম তো আবার হবে। এটাই কি শেষ? আবার আসবো। আলু কাবলি, মুড়ি মাখা, ফুচকা সমস্তই হবে। দুধে দিলে এটা খুব ভালো ইয়ে হয়। ও নুনটা দেবে, নুনটা দিলে না, নুনটা দিয়ে নিয়ে নুনটা দিয়ে দাও না মা। মশলাটা দিকে পাও তো, মশলাটা রাখো, আমি আন্দাজ মতো দেবো। পছন্দ আলু মাখা অলমোস্ট আমার রেডি। এবারে ফুচকাগুলো নিয়ে জাস্ট বসে পড়ার পালা। এই ফুচকার প্যাকেটটাই আমি শপিং মল থেকে কিনে নিয়ে এসেছিলাম। আরেকজনকে দেখুন, সে তীর্থের কাকের মতো বসে আছে, কখন তাকে একটা অন্তত ফুচকা দেওয়া যাবে। সে তো খেতে পারবে না, ফুচকাগুলো যথেষ্টই ঝাল বানিয়ানো হয়েছে, কিন্তু তবু এই পাপড়িগুলো খেতেই পারে। ফুচকা খাওয়ার মেন পাবলিক। মা একটা ফুচকা খেয়ে দেখো কেমন হয়েছে, দেখো তো। এনাও তোমার বাটি। জলটা নাও, একটু এখানে নিয়ে আসো, এর ভিতরে জলটা বাটিতে নাও। খেয়ে বলো কি কম আছে। ও কলকাতা এখন মুম্বাইতে। চলো আজকে ফুচকা খাওয়া যাক। আমাদের ফুচকা খেতে খেতে আমার হাজবেন্ডও এসে হাজির। তাকেও মা দুটো ফুচকা বানিয়ে দিল, সেও খেয়ে তারও ভালো লাগলো। তো আজকে আমাদের ফুচকা খাওয়ার পর্বটা এই অবধিই চললো। নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, ইউটিউবে যারা দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, তাহলে আমারও ভালো লাগবে, আরও আপনাদের কাছে নতুন নতুন কিছু ভাবে নিজেকে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ। তোমাকে দেওয়া হবে না, না তোমাকে তো একদমই দেওয়া হবে না বাবা।
বলি ববলি ছোট্ট বেবি बोले बबले ये क्या कर लियो तुम কেমন খেলে গৌরা বলো